আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমরা আল্লাহর হুকুম মানবো, আল্লাহর রাসূলের অনুসরণ অনুকরণ এতাআত করে আমাদের টোটাল জিন্দেগিটাকে গঠন করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুম মানতে যায়া, আল্লাহর রাসূলের অনুসরণ অনুকরণ এতাআত করতে যায়া যদি কোনো নাস্তিক মুরতাদ ইহুদির বাচ্চা আমাদেরকে বাধা দেয়, তার বিরুদ্ধে জিহাদ করে মরে যাওয়ার নামই হচ্ছে ঈমান। আর হুজুরে আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এবার আসুন আমি একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করেছি, এর আলোকে দুই চারটি কথা বলেই আমরা মুনাজাতে চলে যাব, যেহেতু রাত্র অনেক হয়ে গেছে। আপনাদের মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব মুফতি মুখলাসুর রহমান সাহেব, উনি আমাকে অত্যন্ত মহব্বত করেন, ভালোবাসেন। ওনার ভালোবাসার মহব্বতে আপনাদের এখানে এসেছি। যদি উনি আগামীতে আল্লাহ হায়াতে বাঁচায় রাখে আর যদি আবার নিয়ে আসে, তাহলে লম্বা আলোচনা করবো ইনশাআল্লাহ। আসুন আমার তেলাওয়াতকৃত আয়াতের সরল সাদা রেখা একটু অর্থ বলি। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলেন হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলেন, তারা যদি আমি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন তুমি নবীকে অনুসরণ অনুকরণ এতাআত করে ভালোবাসে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হাবিব আমার, যারা আপনাকে অনুসরণ অনুকরণ এতাআত করবে ভালোবাসবে, আমি আল্লাহ পাক তাদেরকে দুইটা পুরস্কার দিব। আওয়াজ দিয়ে কন্যা কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ বলেন হাবিব, যারা আপনাকে অনুসরণ অনুকরণ এতাআত করবে, যারা আপনাকে ভালোবাসবে, হাবিব গো আমি তাদেরকে দুইটা পুরস্কার দিব। এক নাম্বার ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। দুই নাম্বার, আমি আল্লাহ তাদের জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দিব। এ মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাক যদি আপনি আমারে ভালোবাসে, আল্লাহ পাক যদি আপনি আমার জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দেয়, এর চাইতে চাওয়া আর পাওয়া এই পৃথিবীর জমিন আর কিছু আছে? আরো জোরে আওয়াজ যখন আছে। আমরা এখানে আসছি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, আল্লাহর ভালোবাসা পাইতে গেলে, আল্লাহর কাছ থেকে ক্ষমা পাইতে গেলে আল্লাহ শর্ত লাগাইয়া দিছে। তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ অনুকরণ এতাআত করতে হবে, ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, কিভাবে ভালোবাসবেন, কিভাবে মহব্বত করবেন, কিভাবে অনুসরণ অনুকরণ এতাআত করবেন, বোঝার দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে কোন আছে না নাই? বর্তমানে তো এই পৃথিবীতে আশিকে রাসূলের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? কত জাতের আশিকে রাসূল দে আছে, হিসাব করলে বইনা শেষ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ইদানিং দেখছি একজন আশিকে রাসূল আছে, যার নাম হলো চট্টগ্রামের জাহাঙ্গীর হুজুর। কথা কোন না ঠিক কিনা? এমন আশিকে রাসূল, এমন আশিকে রাসূল, ওই ব্যক্তি এত ভণ্ডর ভণ্ড, এত চূড়ান্ত পর্যায়ের ভণ্ড, আমাদের কওমি উলামায়ে কেরামদেরকে ওপেন ভাবে জঘন্য ভাবে গালিগালাজ করতেছে। এই একজন পীর কি পারে একজন আলেমকে শহরের বাচ্চা বলে গালি দিতে, কুকুরের বাচ্চা বলে গালি দিতে? একজন পীর কি পারে একজন নবীর ওয়ারিসকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে পারে? আওয়াজ দিয়ে কোন পারে? পারে না। তাহলে বোঝা যায় এই জাহাঙ্গীর যত বড়ই পীর হোক না কেন, কিন্তু একটা লম্পট চরিত্রহীন এক নাম্বারের বন্ড। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কুদরত! আমরা কওমি উলামায়ে কেরাম যে আহলে হক, আমরা কওমি উলামায়ে কেরাম দে নবীর খাঁটি ওয়ারাসাতুল আম্বিয়া, এর প্রমাণ
আল্লাহ পাক এই জাঙ্গিরের দল থেকেই প্রকাশ করে দিছে। কথা কন না? এই জাঙ্গিরদের দলেরই লোক কয়েকজন চট্টগ্রামের উলামায়ে কেরাম আছে। একজনের নাম হলো হাসান আজারি। নাম কি? কন্যা কি নাম? হাসান আজারি। তারপরে মুকাররম বাড়ি। তারপরে আরো কয়েকজন দেখলাম এই জাঙ্গির যে এই সমস্ত ফাইজলামি আর বন্ডামি করতেছে এর বিরুদ্ধে তারা তারা আন্দোলন করতেছে। চিল্লায়ে কোন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। এই হাসান আজহারি, মুকাররম বাড়ি, আরো কয়েকজন ওরা দেখলাম অনলাইনে আইসা এই জাঙ্গিরকে ভণ্ড ভণ্ড বলতেছে। ছেলে কোন নামি আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। তো এতে বোঝা যায় কওমি উলামায়ে কেরামরা হক্কানি রব